আমরা ৩ নম্বর প্রশ্নে যাই। আপনার আয়ের মূল উৎস কি? আপনার সম্পদের বিবরণ জনগণের কাছে উপস্থাপন করুন। আমি একটা কলেজের সহকারী অধ্যাপক, আর চাষবাস থেকে সামান্য কিছু আসে। আমার আয়ের মূল উৎস হচ্ছে চাকরি, পাশাপাশি কিছু কৃষিকাজ। আমরা দেখতে পেলাম যে ওনার আয়ের উৎস উনি বলেছেন অধ্যাপনা থেকে, বাকিটা বলেছেন চাষাবাদ থেকে। ঠিক আছে, আপনার আয়ের উৎসটা জানতে পেলাম এবং সম্পদের বিবরণের জনগণের কাছে উপস্থাপন করুন। এটা আসলে আর্থিক সততাটা প্রয়োজন, আর্থিক সচ্ছলতা এবং ওনার ডিক্লারেশন জনগণ বা আমরা যারা আছি, আমরা হলফনামায় যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন, সম্পদের যে বিবরণী দিয়েছেন, আমরা ওগুলো দেখেছি এবং ওনার যে বক্তব্য আমরা এখন শুনলাম, আমরা এর মধ্যে সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওনার আর্থিক সততার জন্য উনি হয়তো পূর্ণ মার্ক পেতে পারেন। হ্যাঁ, আবার বলেন না পূর্ণ মার্ক পেয়েছে। না, পেতে পারেন, কারণ আর্থিক সততাটা এখানে শুধু আর্থিক সততার মাপকাঠিটাই আমরা দেখছি। এখানে তার অন্য বিষয় না যে আমি যা তাই। এখন ধরেন একজন রিক্সাওয়ালা, সে 30 টাকা ইনকাম করে, সে যদি এইটুক বলে, যেহেতু প্রশ্ন আপনি করেছেন যে আর্থিক সততা যাচাইয়ের জন্য, সে তার আর্থিক সততার জায়গায় তার উৎসটা সে পরিষ্কারভাবে বলেছে। আমি সামঞ্জস্য দেখলে আমি ওই জায়গাটাতে আমি মনে করি যে সে শতভাগ নাম্বার পাওয়ার যোগ্য। যেহেতু অধ্যাপনার কথা বলেছে এবং পাশাপাশি গ্রামে চাষাবাদের কথা বলেছে, এবং দুটো মিলে আপনার কাছে মনে হয়েছে যে উনি ঠিকঠাক প্রশ্নের উত্তরটা দিয়েছেন এবং আমার মনে হয় এই জায়গাটাতে ওনার কথা কাজের মিল এবং হলফনামায় যে তার বিশ্লেষণগুলো রয়েছে, সততার পরিচয় পাওয়া গেছে, সেই জায়গাটা থেকে আনডাউটেডলি তাকে আপনি ফুল মার্ক দিতে পারেন। খুব ভালো লাগলো। একজন মানুষ যখন প্রশ্নের সঠিক উত্তর বা সৎ উত্তর কিংবা ন্যায্য উত্তর দিতে পারে, তখন যাতে যদি আমরা বুঝতে পারি, আমাদের আন্দোলিত করে। আর উনি একজন আইন, এখানকার এদেশের অত্যন্ত প্রমিনেন্ট ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার ভাই, এবং ওনার কাছে যখন ওনার কাছে মনোভূত হয়, সেটা নিঃসন্দেহে এটা আমাদের জন্য আশা জাগায় আমাদেরকে।